হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য পেঁয়াজের কলি দিয়ে একটা মুখরোচক অত্যন্ত মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু পেঁয়াজের কলি ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। আর নিলাম কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের আলু স্লাইড করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর 2টা টমেটো কেটে নিলাম কিউব করে। 8-10টার মতো কাঁচামরিচ নিয়েছি। কড়াই চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি প্রথমে আলুগুলাকে দিয়ে দিলাম। এখানে আমি স্লাইড করে পাতলা পাতলা করে আলুগুলা কেটে নিয়েছি। আলুগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে সিদ্ধও করে নিতে পারেন, তবে এভাবে ভেজে নিলে ভর্তাটা দুর্দান্ত হয়। আলুগুলা যখন ভেজে নেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে ভেজে আলু ভর্তা করবেন, দেখবেন কতটা মজাদার হয় সিদ্ধ করা আলুর চাইতে। তো আজকের এই রেসিপিটা অনেক মুখরোচক, অনেক ইয়াম্মি হতে চলেছে। চলুন মুখরোচক এই ভর্তা রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন। এবার আমি আলুগুলা উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই মরিচগুলাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 10টার মতো কাঁচামরিচ দিয়েছি। যে যেরকম ঝাল খান ঠিক সেই রকম মরিচ ব্যবহার করবেন। মরিচগুলা ভেজে নেওয়া হয়ে গেলে মরিচগুলাকেও আমি উঠিয়ে নিচ্ছি। শুকনো মরিচও দিতে পারেন, আমি এখানে শুধু কাঁচা মরিচই দিচ্ছি, তবে শুকনো মরিচের ফ্লেভারটাও অনেক মজাদার হয়ে থাকে। আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। মরিচগুলাকে উঠিয়ে নিয়ে এবার আমি কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো ব্যবহার করেছি। এগুলো দেশীয় টমেটো, একটু টকটক লাগতা, তাই মূলত টমেটো দেওয়া। আর সেই সাথে আমি পেঁয়াজের কলিগুলাকেও দিয়ে দিচ্ছি। এবার টমেটো এবং পেঁয়াজের কলিগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা আগুনে ভেজে নেব। আমি লাকড়ির চুলায় মূলত আজকের এই রেসিপিটা তৈরি করছি। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার চুলার উনুনটাও অল্প। এবার আমি ডেকে দিলাম কিছু সময়ের জন্য। এখানে আমি আর কোনো তেল বা পানি কোনোটাই ব্যবহার করব না। 2-3 মিনিট পর ফিরে আসলাম, আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে। পেঁয়াজের কলি থেকেই মূলত পানি উঠে আসতেছে হালকা হালকা, আর এই পানিতেই পেঁয়াজের কলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে ডেকে দেব, এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই। ডেকে দিচ্ছি, ফিরে আসছি 3-4 মিনিট পর। আমার উনুনটা জ্বালানো নেই, তো যে তাপ আছে সেই তাপেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি একটু দেখছি পেঁয়াজের কলিগুলো সিদ্ধ হয়েছে কিনা। ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানিটা টানিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মরিচের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে আগে মরিচগুলো কষলিয়ে নিচ্ছি। একেবারে হাতে মিহি করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বা ব্লেন্ডারও ভর্তাটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে ফেভারিট হচ্ছে হাতে কষলিয়ে ভর্তা করা। ফাইনালি মরিচগুলো আমার কষলিয়ে নেওয়া হয়ে গেছে। অনেকের হয়তো মরিচ কষলাতে গিয়ে হাত জ্বালাপোড়া করতে পারে। এবার আমি ধনে পাতাগুলা মিশিয়ে কষলিয়ে নিচ্ছি। একেবারে মনের মাধুরী দিয়ে আমি কষলাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বর্তমানে হাতে কষলানো, আর হাতে কষলানো ভর্তার মজাটাই ভিন্ন রকম হয়ে থাকে। এবার আমি পেঁয়াজের কলিগুলাকেও কষলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি মূলত ভর্তা যে কোনোটাই করি হাতের সাহায্যেই করতে চেষ্টা করি। এভাবেই হাতে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। পেঁয়াজের কলিগুলাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি আগে থেকেই মরিচ এবং ধনে পাতা কষলিয়ে রাখা ওর সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কলিগুলা হাতে মেখে এইভাবে ভর্তা করলে যে কারো কাছে লোভনীয় হবে। এবার আমি বেজে রাখা আলুগুলাও এর সাথে ম্যাশ করে নিচ্ছি। আর সম্পূর্ণ প্রসেসটা ম্যাশ করার আমি হাতের সাহায্যেই করছি, আপনারা ব্লেন্ডার বা পাটায় যে কোনোটাতেই করতে পারেন। এবার আমি সবগুলাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে নেব, খুব সুন্দরভাবে এগুলাকে মিশিয়ে নেব। আর এই ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে ভর্তা এভাবে কষলিয়ে নিতে। এতক্ষণ আমি সূর্যের আলোতে ভর্তা করছিলাম, এবার আমি লাইটের আলোতে আসলাম, দেখতেই পাচ্ছেন পুরো ভর্তার কালারটাই আমার চেঞ্জিং হয়ে গেল।
দারুণ হয়েছে, কি বলবো, জাস্ট অসাধারণ। এতটা টেস্টফুল হবে পেঁয়াজের কলি ভর্তা যা আমি ভাবতেও পারিনি। সো আপনারাও একবার হইলে আমার মতো এভাবেই পেঁয়াজের কলি ভর্তা করে দেখবেন কতটা দুর্দান্ত ইয়াম্মি হয়ে থাকে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।